Hey coders, welcome back to Encoder. It's Mamon here and welcome back in Python series. গত ক্লাসে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জেনেছি এন্ড এর পূর্বের ক্লাসে আমরা জেনেছি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। সো আজকে আমরা জানবো কম্প্যারিজন অপারেটর সম্পর্কে। সো কম্প্যারিজন অপারেটর নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারতেছি কোনো কিছুর সাথে আমরা তুলনা করব। সো অবশ্যই আমরা তুলনা করব, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যে অপারেটরগুলো মাঝখানে থাকবে দেন তার দুপাশে দুইটা ডাটা থাকবে, দেন ওটার সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। যেমন আমরা কম্পেয়ার করতে পারি আমাদের লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ডাটা ইকুয়াল অর নট অ্যান্ড গ্রেটার দেন অ্যান্ড লেস দেন, বা এই যে অপারেটরগুলো আছে সেগুলো আমরা কিভাবে পাইথনের মধ্যে ইউজ করতে পারি সেটা আমরা জানবো। তাহলে স্ক্রিন আসা যাক, লেটস গেট টু দ্য স্ক্রিন। সো চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে অ্যান্ড আজকে আমরা জানবো কিন্তু ইন্টারেস্টিং একটি টপিক সম্পর্কে, কম্প্যারিজন অপারেটর। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কম্প্যারিজন অপারেটর না বুঝলে কিন্তু আমাদের নেক্সট ভিডিও কিন্তু বোঝা তেমন হবে না। সো কম্পেয়ার বলতে আমরা কি বুঝতেছি, আমরা অন্য একটা ভ্যালুর সাথে তুলনা করব, তাই না? সো কীভাবে আমরা তুলনা করি? আমরা কিন্তু তুলনা করি যে তুমি বড় নাকি তুমি বড়, তুমি ছোটো নাকি তুমি ছোটো, আমার সমান তুমি নাকি আমার সমান তুমি না। সো এই যে চার পাঁচটা, এইটাই কিন্তু আমরা তুলনা করি। এর থেকে কিন্তু আমরা বেশি কিছু তুলনা করতে পারি না, তাই না? সো এইগুলো আমরা কীভাবে তুলনা করতে পারি সেটাই কিন্তু আমরা আজকে দেখব। সো শুরুতেই আমরা দেখব আমার সমান কিনা। সো আমি একটা ভ্যালু নিলাম এক্স। সো আমরা শুরুতে দেখব ইকুয়াল টু। সো ইকুয়াল টু অর্থাৎ কি, আমার সমান কিনা অন্য একটা ভ্যালু। তো সেই জন্য আমি একটা এক্স ভ্যালু নিলাম, এক্সের মধ্যে আমি দিলাম 5, দেন ওয়াই একটা ভ্যালু নিলাম, তার মধ্যে আমি দিলাম 6। সো এখন যদি আমি কম্পেয়ার করি যে এক্স অ্যান্ড ওয়াই তারা কি সমান, সো আমরা নর্মালি হিউম্যানে আমরা কি বুঝতেছি, নট ইকুয়াল অর্থাৎ সমান নয়। সো সেটা আমরা প্রোগ্রামের মধ্যে আমরা কীভাবে ইনক্লুড করবো, যেটা সমান কি সমান না, সে আমাকে একটা রেজাল্টও দিবে, হয় আমাকে ট্রু জানাবে নয় আমাকে ফলস জানাবে। সো সেটাই কিন্তু আমাকে দিবে, হয় হা বলবে হয় না বলবে, এই দুইটা কিন্তু আমাদের বলবে কম্প্যারিজন অপারেটরের মধ্যে। সো সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি, আমরা একটা রেজাল্ট আমি ভেরিয়েবল নিব, এসওএলটি রেজাল্ট, দেন তার মধ্যে আমরা কম্পেয়ার করব এক্স, দেন ইকুয়াল ওয়াই। সো এক্স ইকুয়াল ওয়াই যদি ট্রু হয় তাহলে সে কী দিবে, ট্রু দিবে, অথবা যদি সেটা সত্য না হয় তাহলে সে আমাকে কী দিবে, ফলস দিবে। ওকে, তো আমি প্রিন্ট করলাম রেজাল্ট। সো কন্ট্রোল জে প্রেস করে টার্মিনালটা নিয়ে আসলাম অ্যান্ড আমাদের পাইথন লিখতে হবে, দেন ফাইলের নামটা কি 10, দেন একটা ট্যাব দিলাম, ইন্টার। সো সে কী দিছে, আমাকে ফলস দিছে, অর্থাৎ এই যে আমরা কন্ডিশনটা লিখছি সেটা ফলস, মিথ্যা, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই সমান নয়। আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি যদি আপনারা বুঝতে অসুবিধা হন। সো তার মধ্যে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই, ব্র্যাকেট ছাড়াও লিখতে পারি, অথবা আমরা চাইলে প্রিন্টের মধ্যেও লিখতে পারি। কীভাবে প্রিন্ট দিব, এক্স ইকুয়ালস টু ওয়াই, অ্যান্ড এটা আমি কমেন্ট করে দিলাম। সো কি রেজাল্ট চলে আসছে, ফলস চলে আসছে। সো আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো আমি যেটা দেখাচ্ছি সেটা স্ট্যান্ডার্ডভাবে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, দেন আমি আনহাইড করে দিলাম। সো ইকুয়াল টু কীভাবে করতে হয় সেটা কিন্তু জেনে গেছি, অ্যান্ড আমাদের অবশ্যই কিন্তু আমাদের বুলিয়ান আকারে আনসার আসবে, হয় ট্রু আসবে নয় ফলস আসবে। এটার ভেরিয়েবল আমি নাম চেঞ্জ করে লিখি ইকুয়াল, ইকুয়াল। ওকে, সো ইকুয়াল এই যে অপারেটরটা, এটা কিন্তু আমরা চেক করে নিলাম, অ্যান্ড এখন আমরা দেখব নট ইকুয়াল অপারেটর, অর্থাৎ এইটা অ্যান্ড এটা সমান নয় এমন একটা অপারেটর। আচ্ছা, এর পূর্বে আমরা একটা ভ্যালু চেঞ্জ করে দিই, এটা কাজ করতেছে কিনা, ট্রু কখন আসবে, যদি আমি ওয়ার ভ্যালু 5 দিই, অ্যান্ড এখন কিন্তু আমাদের কি আসবে, ট্রু আসবে। এই যে ট্রু চলে আসছে। ওকে, সো ইকুয়াল আমাদের ক্যালকুলেট করা হলো, অ্যান্ড এখন আমরা দেখব নট ইকুয়াল, নট ইকুয়াল। সো নট ইকুয়ালের জন্য একদমই সিম্পল, আমি একটা ব্র্যাকেট দিলাম, সমস্যা নেই, ব্র্যাকেট ছাড়াও লিখতে পারবো। এক্স নট ইকুয়ালের সাইনটা কীভাবে, এইভাবে শুরুতে একটা এক্সক্লেমেটরি সাইন, দেন একটা ইকুয়াল, দেন পরবর্তী ভ্যালু, দুটা ভ্যালু থাকবে কিন্তু অপারেটরের মাঝখানে। অ্যান্ড এটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম সুন্দরের জন্য আর কি। অ্যান্ড এখন যদি আমি ইকুয়ালটা কমেন্ট করে নট ইকুয়ালটা প্রিন্ট করি, প্রিন্ট নট ইকুয়াল। সো নট ইকুয়াল ফলস, কিসের জন্য, কারণ এটা কিন্তু নর্মালি ইকুয়াল অর্থাৎ তারা সমান। অ্যান্ড আমি এখানে কি চেক করতেছি, এটা সমান নয়, আমি এখানে তাদেরকে ক্লাইম করতেছি যে এই দুটা কিন্তু সমান নয়। সো সে কী দিবে আমাকে, সে বলবে ফলস, না এটা তো সমান নয়, এটা তো সমান। সো এটা যদি সমান না থাকতো, ওয়াই ভ্যালু যদি 6 থাকতো, তখন সে আমাদের কি রেজাল্ট দিত, ট্রু রেজাল্ট দিত। এই যে ট্রু রেজাল্ট দিয়ে দিছে। সো হোপফুলি ক্লিয়ার কিন্তু ইকুয়াল কীভাবে করতে হয় অ্যান্ড নট ইকুয়াল কীভাবে করতে হয়। অ্যান্ড এখন আমরা একটা ইন্টারেস্টিং অপারেটর সম্পর্কে জানবো, গ্রেটার দেন। দেন আমরা লিখব GREATER, গ্রেটার
দেন THAN দেন গ্রেটার দেন। সো গ্রেটার দেন ইকুয়ালস টু আমি একটা ব্র্যাকেট দিলাম, এক্স গ্রেটার দেন সাইনটা কিন্তু আমরা জানি তাই না, অ্যান্ড ওয়াই ম্যাথমেটিক্যালি আমরা যেভাবে করছি ঠিক কীভাবে কিন্তু পাইথনের মধ্যে ইউজ করতে হয়। সো গ্রেটার দেন কি এক্স কি বড় ওয়াই থেকে? সো নর্মালি কি অ্যান্সার দিবে একটু বলুন তো কমেন্টে, এক্স কি বড়? ওকে আমরা প্রিন্ট করে দেখি কি আসে। প্রিন্ট গ্রেটার দেন ভেরিয়েবলটার নাম লিখলাম, এন্টার দিলাম। সো কি আসবে আমরা একটু আবার চেক করে দেখি, এক্স কি বড় ওয়াই থেকে? না, বড় না, তার মানে কি আসবে? ফলস আসবে। এন্টার, ফলস চলে আসছে না? অ্যান্ড আমাদের যদি x50 থাকতো তার মানে আমাদের কি আসতো? ট্রু আসতো, কারণ এখন কিন্তু x বড়, এখন কিন্তু ট্রু চলে আসছে। ওকে, সো আমরা এখন যদি 5 দিই, আচ্ছা 6 দেই, 6 দিলে কি আসবে? আমার চেয়ে কি বড়? না, বড় না, আমার চেয়ে সমান তাই না, কিন্তু আমার চেয়ে বড় না, তো সেজন্য কি আসছে? ফলসই আসছে। অ্যান্ড আমি যদি আরেকটা অপারেটর আছে সেটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল। সো গ্রেটার দেন ইকুয়াল কি হয় আমার চেয়ে বড় হবে, নয় আমার চেয়ে সমান থাকবে, সমান বা বড় হবে। তো সেটার জন্য আমাদের কীভাবে ইউজ করতে হয়, আমরা লিখবো গ্রেটার দেন THAN দেন EQU ইকুয়াল। সো গ্রেটার দেন ইকুয়ালটা কীভাবে লিখতে হয়, এক্স দিব, দেন গ্রেটার দেন দিব, দেন ইকুয়াল দিব, ওয়াই দিব। সো অপারেটরটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই অপারেটরগুলো কীভাবে লিখতে হচ্ছে। সো গ্রেটার দেন ইকুয়াল কীভাবে কাজ করতেছে, আমার সমান যদি হয় তাহলে ট্রু দিবে, আমার থেকে যদি বড় হয় তাহলেও সে কী দিবে? ট্রু দেবে। অ্যান্ড এটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট গ্রেটার দেন ইকুয়াল। সো এখন তাহলে কি আসবে বলেন তো, এক্স কি বড় ওয়াই থেকে? বড় নয়, বাট এক্স কি ওয়াই এর সমান, তাহলে কি দিবে? ট্রু দিবে। অ্যান্ড এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি দিতেছে? ট্রু দিতেছে তাই না? অ্যান্ড যদি বড় আসতো, আমি যদি 16 দিতাম আর 60 দিতাম তাহলে কত আসতো? তাহলে কিন্তু ট্রু আসতো। অ্যান্ড যদি আমি ছোটো থাকতো ভ্যালুটা 5 দিতাম তাহলে ফলস আসবে। সো গ্রেটার দেন অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল সম্পর্কে আমরা জানলাম। অ্যান্ড এখন দেখবো আমরা লেস দেন অ্যান্ড লেস দেন ইকুয়াল সম্পর্কে। সো লেস দেনটা কি? LESS TH অ্যান্ড লেস দেন। সো লেস দেন হচ্ছে কি গ্রেটার দেনের বিপরীতটা। সো সেটা কি? এক্স কি ছোটো? লেস দেন ওয়াই থেকে। অ্যান্ড পূর্বেরটা কি বলা হয়েছে? এক্স কি বড় ওয়াই থেকে, এভাবে আমরা কম্পেয়ার করছি। এখন আমরা কম্পেয়ার করবো এক্স কি ছোটো ওয়াই থেকে। এক্স কি ছোটো? হ্যাঁ ছোটো, তার মানে প্রিন্ট যদি করি এটা তাহলে কি আসবে? প্রিন্ট লেস দেন ট্রু আসবে, যেহেতু ছোটো ট্রু আসছে। অ্যান্ড যদি বড় থাকতো তাহলে কি আসতো? ফলস আসতো। ওকে, সো কি ফলস আসছে না? হ্যাঁ ফলস কিন্তু আমার চলে আসছে। লেস দেন ইকুয়ালস টু কি আসছে? ফলস আসছে। ফলস কিসের জন্য আসছে? কারণ এক্স ছোটো নয়, এটা দিয়ে আমরা বলতেছি যে ছোটো কি না। অ্যান্ড আমরা লেস দেন ইকুয়ালটা আমরা জানবো, লেস দেন EQUL ইকুয়াল এক্স, লেস দেন সাইন দিব, দেন ইকুয়াল দিব, ওয়াই দিব। এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসি অ্যান্ড এটা আমি কপি করে প্রিন্ট অ্যান্ড। তো কি বোঝানো হচ্ছে? এক্স কি ছোটো বা সমান? এক্স কিন্তু ছোটো না, এক্স ওয়াই থেকে অনেক বড়। সো তাহলে কি আসবে? শুরুতেই ফলস আসবে। ফলস চলে আসছে। অ্যান্ড এটা যদি আমি সমান করে দিতাম, 6-এর সমান করে দিতাম তাহলে কি আসবে? ট্রু আসবে। অ্যান্ড এটা যদি আমি ছোটো করে দিই, 1 করে দিই তাহলে কি আসবে? ট্রু আসবে, কারণ এখানে বোঝানো হচ্ছে এক্স যেন ছোটো হয় অ্যান্ড তার সমানও যেন হয়। সো কতক্ষণ পর্যন্ত সে ট্রু থাকবে এই ভ্যালুটার জন্য? এক্স যদি ওয়াই যদি 6 হয় তাহলে এক্স 1 এর জন্য ট্রু আসবে, 2 এর জন্য ট্রু আসবে, 3 এর জন্য ট্রু আসবে, 4, 5, 6 এই যে 6টা ভ্যালুর জন্য সে কি দিবে? ট্রু আনসার দিবে। অ্যান্ড তার উপরে গেলে ফলস আসবে। সো আমরা কয়টা অপারেটর সম্পর্কে জানলাম? অ্যান্ড নাম্বার 1 ইকুয়াল সাইন, অ্যান্ড আমরা সেকেন্ডে জানলাম নট ইকুয়াল অপারেটর, অ্যান্ড আমরা থার্ডে জানলাম গ্রেটার দেন অপারেটর, অ্যান্ড আমরা ফোর্থে জানলাম গ্রেটার দেন ইকুয়াল, অ্যান্ড আমরা ফিফথে জানলাম লেস দেন অপারেটর, অ্যান্ড আমরা 6-এ জানলাম লেস দেন ইকুয়াল অপারেটর। সো এই যে 6টা অপারেটর, এই অপারেটরগুলো কিন্তু আমরা অবশ্যই অনেক কাজ করবো এগুলো দিয়ে। আমরা যখন ইফিল সম্পর্কে জানবো বা অ্যাডভান্স সম্পর্কে জানবো তখন কিন্তু এই অপারেটরগুলো আমাদের প্রয়োজন হবে। সো হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব লজিক্যাল অপারেটর সম্পর্কে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।